আপনারা দেখছেন jtv24bd.com। ছিল যে তারা আমার স্বামীর সাথে একসাথে ব্যবসা করব, কিন্তু তারা সন্ত্রাস, তারা চাঁদাবাজি করে, তারা খুনি, এই জন্য আমার স্বামী তাদের নিতে চায় নাই। এই জন্য তারা আমার স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। এই হত্যার আমি বর্তমান সরকারের কাছে সর্বোচ্চ এই যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের আমি ফাঁসি চাই। আমার স্বামী এই হত্যার বর্তমান সরকারের কাছে সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। এই সরকারের কাছে আমার এই দাবি। আর এই মানববন্ধন বলবেন রাসেলের ছেলে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সামিদ, আমার বাবার নাম রাসেল সর্দার, আমি একজন স্টুডেন্ট। আমার বাবা একজন মাল ব্যবসায়ী। আমার বাবা শুক্রবার দিন জুমার নামাজ পড়বে, এ কারণে ছেলে গেছিল চুল কাটতে। চুল কাটা অবস্থায় আমার বাবাকে পিছন থেকে এসে আঘাত করে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সাইফুল মাতবর এবং তার কাকা সাবেক ইসলামী ইউনিয়ন চেয়ারম্যান দুলাল মাতবর। তার সাথে জড়িত ছিল মনির ছয়াল, দেলোয়ার ছয়াল, বাচ্চু ফকির, পারভেজ ফকির। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং এটার সর্বোচ্চ যে শাস্তি ফাঁসি, আমি খুনিদের ফাঁসি চাই। এমন কাজ করছি জীবনে ছাড়াইব না। আমার বাবার হত্যা করে ফেলেছে। আমি সবার কাছে অনুরোধ বিচার চাই, সরকারের কাছে আমি বিচার চাই, আমি জনগণের কাছে, প্রশাসনের কাছে আমি বিচার চাই। আমার বাবার হত্যাকারীগণ ফাঁসি চাই। আমার বাবার হত্যাকারীগণ আমি ফাঁসি চাই। আমি ফাঁসি চাই। আমার আর কোনো দাবি নেই। আমার বাবা হত্যাকারীগণ ফাঁসি চাই। সরকার, বর্তমান সরকারের কাছে আমি ফাঁসি চাই। আমার বাবা লেগে আমাকে বর্তমান সরকার যেন আমার বাবা দয়া করে যেন বিচারটা করে সকলকে যেন দেয়। আল্লাহ উচিত না, আমি আসসালামু আলাইকুম। আমি শরৎপুর থেকে আসছি। আমি রাসেলের বড় বোন। আমার ভাই একজন মাছ ব্যবসায়ী ছিল। মাছ ব্যবসায়ী আমার ভাইয়ের সাথে কথা করতে চাইছে, আমার ভাই নেয় নাই। এই কারণে আমার ভাইয়ের হত্যা হয়েছে। আমার ভাই যখন মৃত্যু শয্যায় ছিল তখন আমি জিজ্ঞেস করছি, ভাই তোমাকে কে এরকম করে ঘুমাইছে? বলছে বুঝি আমারে সাইফুল্লাহ চাপাড়ি দিয়ে আমার পাউডা পুরা পাউডা গুড়া গুড়া করে ফেলাইছে। দুলাল চেয়ারম্যান, দুলাল চেয়ারম্যান ছিল, তারপরে দেওয়ার ছিল পারভেজ, বাচ্চু মাতবর আমারে বলে গেছে আমার ভাই। আমি অত জিজ্ঞেস করি নাই। আমার ভাই কষ্ট পাইব দেখে আমার ভাই আমি কষ্ট দিই নাই। কিন্তু আমরা বর্তমান সরকারের কাছে আমার ভাই বিচার চাই। আমার ভাই সর্বোচ্চ মৃত্যুর জন্য যে আমাদের বর্তমান সরকার ফাঁসি জন্য আমরা সবাই দাবি জানাইতেছি। ফাঁসি চাই, ফাঁসি চাই, রাসেল হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, রাসেল হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, দুলাল সাইফুলের ফাঁসি চাই। আমরা অনেক দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, আমরা অনেক জনের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, আমরা কোথায় বিচার পাই নাই। এই জন্য আমরা ক্লাবে আসছি। আমরা বর্তমান সরকারের কাছে এসেছি। আমরা তার কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বিচার তিনি যেন সূক্ষ্মভাবে করে, সেই জন্য আমরা এখানে এসেছি। সুদূর দূরে থেকে এসেছি। আমার ভাসুরের ছেলে যে হত্যাকাণ্ড করেছে নির্মমভাবে, তাকে সেখানে চুল কাটতে গেছিল, সে জুমার নামাজ পড়তে গেছিল, তাকে জুম্মার নামাজটুকু পড়তে দেয়নি সেই নির্মম হত্যাকারীরা। আমি সেই হত্যাকারীদের বিচার চাই। ফাঁসি চাই, 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 ফাঁসি চাই। আসসালামু আলাইকুম। চাঁদাবাজি করত, বিভিন্ন ব্যবসায়ীদের হয়রানি করত, কিন্তু আমার ভাই ছিল প্রতিবাদী একজন মানুষ।
যে কোনো সাধারণ মানুষের বিপদে তিনি ছুটে যেতেন, এই সন্ত্রাসীদের চাঁদাবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। তারই ফলস্বরূপ তারা পরিকল্পনা করে জুম্মার দিন আমার ভাই ইসলামপুরের বানাবিরিজ নামক বাড়ি বলে কোনো সত্যতা নয় বা কোনো জায়গা জন্য হয়তো আর ইলেকশন নিয়ে এরকম একটি সে দুইবার ইলেকশনে দাঁড়াইছে, ইলেকশনে পাস করতে পারে নাই, সেই জন্য আমার ছেলেকে হত্যা করতে পারলো। এই জন্য বাবা এখন যারা আমার বাড়িতে আরো পেশেন্ট আছে তারা এত কারণে বাড়িতে থাকতে পারতেছে না, তারা কিন্তু একজন হত্যা করার জন্য সর্বসময় সর্বসময় এগারো হত্যা করবো। আর আমার ছেলেকে 12টার সময় হত্যা করছে। কারণ আমার 2 ছেলে বাইক আছে, তাদের